অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনে কাঁপছে দেশের রাজনীতি। উতাল-পাতাল অভ্যন্তরীণ অঙ্গন, এমনিতে অনিশ্চিত রাজনৈতিক পরিবেশ, তার হঠাৎ করে পদত্যাগের ভাবনার খবরে চাউর হওয়া মাত্রই গরম হয়ে উঠেছে আলোচনার টেবিল, ব্যস্ত হয়ে পড়েছে রাজনৈতিক দলগুলো। গত বৃহস্পতিবার নিয়মিত উপদেষ্টা বৈঠকের পর হঠাৎ অনির্ধারিত আলোচনায় ইউনূস নিজের হতাশা ও ক্ষোভ প্রকাশ করে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানান। এতেই হুলস্থুল অবস্থা। তিনি বলেন, সরকারের নানা উদ্যোগে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের অভাব, বারবার সড়ক অবরোধ সহ আন্দোলনের নামে জনজীবন অচল করে দেওয়া, রাষ্ট্রীয় কাজের সময় বিভিন্ন পক্ষের অসহযোগিতা তাকে চরম হতাশায় ফেলেছে। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন শুরু হয়। বিএনপি সহ প্রায় সব বড় দলই এই পদত্যাগকে ঝুঁকিপূর্ণ বলেই মনে করছে, কারণ অধ্যাপক ইউনূস চলে গেলে অন্তর্বর্তী সরকার নেতৃত্ব সংকটে পড়বে, যা নির্বাচনী পথকে আরো অনিশ্চিত করে তুলবে। তবে দলগুলো আবার এক জিনিস ঐক্যমত্য, তারা নির্দিষ্ট নির্বাচনের সময়সূচি এবং রোডম্যাপ চাইছে। এর আগের দিন বুধবার ঢাকার সেনানিবাসে অফিসারদের উদ্দেশ্যে বক্তব্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচনের সময় নির্ধারণ, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা, জাতীয় নিরাপত্তা ইত্যাদি নিয়ে কঠিন বার্তা দেন। তার পরের দিনই ইউনূসের পদত্যাগ ভাবনার কথা উঠায় অনেকেই বিষয়টিকে কৌশলগত বার্তা বা চাপ প্রয়োগের কৌশল হিসাবেও দেখছেন। বিএনপির একাধিক সিনিয়র নেতা মনে করছেন, সরকার যদি বুঝতে পারে রাজনৈতিক দলগুলোর দাবির মুখে কোণঠাসা হতে যাচ্ছে, তাহলে ইউনূসের পদত্যাগের নাটক করে তাদেরকে আবার আলোচনার টেবিলে পেরানোর চেষ্টা হতে পারে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরাসরি বলেছেন, আমরা তার পদত্যাগ চাই না, চাই নির্বাচনী রোডম্যাপ। তার মতে, ইউনূস যদি নিজ দায়িত্ব পালনে অক্ষম হন, তাহলে রাষ্ট্রের স্বার্থে বিকল্প চিন্তা করা যেতে পারে, তবে সেটা এখনই নয়। এইদিকে ইউনূসের ঘনিষ্ঠ বা সরকার সংশ্লিষ্ট কিছু মানুষ তাকে সরাসরি অনুরোধ করেছেন যেন তিনি পদত্যাগ না করেন। এমনকি বিভিন্ন দলের নেতাদের সঙ্গে তার অনানুষ্ঠানিকভাবে কথাবার্তা বলে তাদেরও একমত করিয়েছেন ইউনূসই থাকুক, তবে তাকে দ্রুত রোডম্যাপ দিতে হবে। এই অবস্থায় বিএনপি, এনসিপি, জামায়াত ও অন্য দলের নেতারা বৃহস্পতিবার রাতেই অনানুষ্ঠানিক বৈঠক করেছেন এবং ঠিক করেছেন তারা ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তাকে বোঝাবেন যে তিনি দায়িত্বে থেকে যান। এছাড়া বিএনপি আগে থেকেই তার সঙ্গে সাক্ষাতের জন্য বার্তা পাঠিয়েছিল, যদিও কোনো সাড়া মেলেনি। পরে তারা বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ 3 জন উপদেষ্টার অপসারণ দাবি করেন। এরপরেই রাতেই ইউনূসের পদত্যাগ ভাবনায় চাউর হয়ে পড়ে। এই পটভূমিতে শুক্রবার রাতে বিএনপিকে আজ শনিবার সন্ধ্যায় 7:30টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় দেওয়া হয়েছে। অন্যদিকে জামাত ইসলামের আমির শফিকুর রহমান বৃহস্পতিবার রাতে একটি বিবৃতি দিয়ে অধ্যাপক ইউনূসকে সর্বদলীয় বৈঠক ডাকতে বলেন। তিনি পরের দিন সকালে যমুনায় ইউনূসের বাসায় গেলেও সাক্ষাৎ পাননি। তবে শনিবার সন্ধ্যায় জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে ইউনূসের বৈঠকের কথা রয়েছে। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের গণমাধ্যমকে বলেন, ইউনূস যদি চলে যান, যে শূন্যতা তৈরি হবে তা সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। তার মতে, একটি নির্বাচিত সরকারের মাধ্যমে যে স্থিতিশীলতা আসার কথা, তার পথ রুদ্ধ হবে যদি এখন ইউনূস সরে দাঁড়ান। এইদিকে গণসংহতি আন্দোলন, সিপিবি, ইসলামী আন্দোলন সহ নানা রাজনৈতিক শক্তি নিজ নিজ অবস্থান থেকে মন্তব্য করেছে। এই সংকট নিরসনের পথ একটাই, অবিলম্বে নির্বাচনের নির্দিষ্ট সময় ও রোডম্যাপ ঘোষণা করতে হবে। সিপিবি তো সরাসরিই বলছে, নির্বাচন কমিশন সংস্কার করে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম ও সকল পক্ষকে পরস্পর বিরোধী রাজনীতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ঐক্যমতের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে তরুণদের প্রতিনিধিত্বকারী এনসিপি ইতিমধ্যেই দলীয় যোগাযোগ শুরু করেছে। বিএনপি সহ বেশ কিছু দলের সিনিয়র নেতাদের সঙ্গে তাদের কথাবার্তা রয়েছে। একইভাবে ইসলামী আন্দোলনের কার্যালয়ে একাধিক ফ্যাসিবাদ বিরোধী দলের সঙ্গে বৈঠক করেছেন রেজাউল করিম, যেখানে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ, খেলাফতে মজলিসের জালাল উদ্দিন, এনসিপির আরিফুল ইসলাম আদিব, সরওয়াত তুষার প্রমুখ উপস্থিত ছিলেন। এর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে, সব পক্ষই চাইছে একটা স্থিতিশীল রাজনৈতিক সমাধান, কেউ চায় না নেতৃত্ব শূন্যতা তৈরি হোক। আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা, যেখানে প্রধান উপদেষ্টা ইউনূস সভাপতিত্ব করবেন। রাজনৈতিক সংকটের এই উত্তপ্ত প্রেক্ষাপটে তিনি সেখানে কি বলেন বা আদৌ কোনো বার্তা দেন কিনা, তা দেখার জন্য রাজনীতিবিদরা চোখ রাখবে যমুনা ভবনের দিকেই, কারণ এই মুহূর্তে তার সিদ্ধান্তই হতে পারে দেশের রাজনীতির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মোড় ঘোরানো অধ্যায়।